আজকে যে আয়াত থেকে শুরু করব এটা হলো সূরা বাকারার 30 নম্বর আয়াত। সূরা বাকারার 30 নম্বর আয়াত। আমার সাথে পড়েন একটা আয়াত, আপনারা আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আলহামদুলিল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন, নবী হে স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা রব্বুকা, আপনার রব বললেন, লিল মালাইকা, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন, শেখ সামনে আসেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করব, আমি জমিনে খলিফা সৃষ্টি করছি। ক্বালু, ফেরেশতারা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আপনি কি জমিনে এমন কিছু তৈরি করছেন যারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়ায়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসা সম্বলিত তাসবিহ করে থাকি, অনুকদ্দিসু লাক, আর আপনার ইবাদত করে থাকি। ক্বালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি জানি, মা লা তা'লামুন, যা তোমরা জানো না। এটা হলো প্রথম আয়াত, এই আয়াতটার অর্থ 30 নম্বর আয়াতে। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন মানে কি? সংবাদ দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে। আপনারা প্রসিদ্ধভাবে অনেক সময় শুনেন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। হ্যাঁ, এটা না, এটা কি না, ঠিক না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরামর্শ করার দরকার। আমরা পরামর্শ করি সঠিক সিদ্ধান্তে পৌঁছার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত বেটি হওয়ার কোনো সুযোগ আছে? 100% সঠিক। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জানালেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন, জাআলা ইয়াজআলু, তৈরি করা, এইখানে জাইলুন মানে খালিকুন, জাইলুন মানে খালিকুন, আমি সৃষ্টি করতে যাচ্ছি, ফিল আরদি, ফিল আরদি, জমিনে, ফিল আরদি, জমিনে, কোন জমিনে? পৃথিবী, আরদ এটা। যাই হোক, অনেক তাফসীর আছে, বলবো। খলিফা, কি বানাবো? খলিফা। খলিফা মানে কি? কারা প্রতিনিধি? কার প্রতিনিধি? আল্লাহ প্রতিনিধি। আচ্ছা, আসুন এগুলি আজকে এই যে তাফসীরটা নিয়ে আসছি, এটা হলো তাফসীরুল কোরআনিল আযীম, তাফসীর ইবনে কাসির, তাফসীরে। এর আগে ফতুল কাদির লিশ-শাওকানি ওইটা নিয়ে আসতাম, মাঝে মধ্যে তাফসীর ছাড়া আসি, কারণ এইটার ভিতরে এরকম কিতাব 1000-এর বেশি আছে এটার ভিতরে, এইখানে আরো সহজে পাওয়া যায়। এই জন্য মাঝে মধ্যে দেখেন খুতবা তো কিন্তু মোবাইলের সহযোগিতা নেই। অনেকে ভাববে যে মোবাইল থেকে খুতবা, ওনারা বুঝে না। যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা কি এইগুলি দিয়ে, মানে তারা মনে করে এইগুলি খালি খারাপ কাজে ব্যবহার হবে। আমরা মনে করি না, বিজ্ঞানের যত অবদান সেগুলি কি কাজে। আগে যখন নতুন মাইক বের হয়েছে তখন গ্রামগঞ্জে মানুষ খালি গান বাজাইতো, আমরা সেই মাইক মসজিদের ভিতরে ঢুকাইছি, আজান দেই। খারাপ হয়েছে কাজ? কথা বোঝেন নাই? ভালো হয়েছে। হ্যাঁ, তো এইগুলি সব দিনের কাজে ব্যবহার হবে।
তো তাফসিরে ইবনে কাসির থেকে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস, অথেন্টিক, প্রমিনেন্ট তাফসির, একটা সারা বিশ্বময়। আজকে তাফসির ইবনে কাসির থেকে আপনাদেরকে কিছু কিছু পড়ে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা সৃষ্টির কথা বললেন। প্রথমেই মানুষ কি খলিফা নাকি খলিফা না? মানুষ যদি খলিফা হয়, কার খলিফা? খলিফা মানে কি? খলিফা যেমন অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ, ওহুয়াল্লাযী জাআলাকুম খলাইফ, খলাইফ খলিফার বহুবচন। অন্য আয়াতে বলছেন ওয়াজআলুকুম খুলাফা আল আরদ, তোমাদেরকে তিনি জমিনের খোলাফা বানিয়েছেন। খলিফা, খলিফা এটা প্রতিনিধি। প্রথমেই এক নম্বর যেটা আমাদের সমাজে বেশি প্রসিদ্ধ, আপনারা জানেন, এইটা কোনো কোনো মুফাসসির তাফসির করেছেন যে পৃথিবীতে মানুষ হলো আল্লাহর খলিফা, পৃথিবীতে মানুষ হলো আল্লাহর খলিফা। এইটার উপরেই প্রথম কথা বলি, সেটা হলো যে এই তাফসিরটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না, এই তাফসিরটাকে আমরা প্রাধান্য দিচ্ছি না। কারণ হলো প্রতিনিধি হয় যারা এটা বলেছেন মানুষ আল্লাহর খলিফা, কে কোন অর্থে তারা এটা বলেছেন? এই অর্থে তারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে যেই লক্ষ্যে সৃষ্টি করেছেন, অনেক মানুষ সেই কাজটা আঞ্জাম দেয়, সেই কাজটা আঞ্জাম দেয়, কোরআন বাস্তবায়ন করে, কোরআন অনুযায়ী ফয়সালা করে, মানুষের উপকার করে, কল্যাণকর কাজ করে, আল্লাহর ইবাদত করে, সমাজ সোসাইটি মানবতার পাশে দাঁড়ায়। এই ধরনের ভালো কাজ তারা করে। তো এই কাজগুলো এইটা যেন আল্লাহর পক্ষ থেকে তারা সম্পাদন করছে, এই অর্থে মানুষ হলো কি খলিফা, এই অর্থে মানুষ খলিফা। এশকালটা হলো, বিপদটা হলো যে যেই অর্থে খলিফা বলা হচ্ছে এই অর্থে অধিকাংশ মানুষই খলিফা না, অধিকাংশ মানুষই খলিফা না। কারণ মানুষের মধ্যে প্রথমে কাফেরের সংখ্যা বেশি, ইমানদার যারা আছে তাদের মধ্যে ওই যে ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটানো, ফিতনা ফাসাদ করা, বিপর্যয় তৈরি করা, এদের সংখ্যা। আমাদের সমাজের কথা যদি বলেন তাইলে তো এটা একটা হারি বাবারি, কত রকম ফিতনা, চাঁদাবাজি, লুণ্ঠন, খুন, তারপরে হলো খামাখা, উল্টাপাল্টা, কত রকম, কত কি, এগুলি সময় নষ্ট না করি। তো অধিকাংশ মানুষ এগুলি করে। তো যাই হোক, আমরা যেই অর্থে মানুষকে খলিফা বলি না, সেটা হলো মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা, এই তাফসীরটাকে ওভারঅল মোটেও আমরা প্রাধান্য দিচ্ছি না, যদিও আমাদের সমাজে এটা বেশি পরিচিত। আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি প্রেরণ করলেন না, এই তাফসীর আর করবো না, এই তাফসীর আর করবো না। এইটা এক দুজন আলেমের বক্তব্য। এরকম একটা মাসালায় বহুত বক্তব্য থাকে, সমস্ত বক্তব্য নেওয়া যায় না, যেটা বেশি প্রাধান্য সেটা নিতে হয়। মানুষকে যে আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা প্রেরণ করছি, এটা কেউ কেউ বলছেন যে এইটা ডাইরেক্টলি দুইজনের জন্য প্রযোজ্য। কয়জনের জন্য? দুইজন। একজন হলেন আদম আলাইহিস সালাম, আরেকজন হলেন দাউদ আলাইহিস সালাম। আরেকজনকে দাউদ আলাইহিস সালাম। কারণ আদমের সামনে আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। ও দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি, ফাহকুম বাইনান নাস বিল হক, অতএব খলিফার কাজটা করো, মানুষের মাঝখানে ইনসাফ ভিত্তিক ফয়সালা করো। ওয়ালা তাত্তাবিআল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না। আচ্ছা, এটা আচ্ছা। আর যেই অর্থে খলিফাটা ব্যাপক, যেই অর্থে খলিফাটা ব্যাপক, আমরাও খলিফা, কাফেররাও খলিফা, ভালো খলিফা, খারাপও খলিফা। সেটা কি? সেটা হলো খলিফা কাকে বলা হয়? যে অন্যের স্থলাভিষিক্ত হয়, যে অন্যের স্থলাভিষিক্ত হয়। আমাদের দেশে যার পরিভাষায় শুনেন না যে পীর সাহেব তারে কি বানাইছেন? খলিফা বানাইছে। অর্থাৎ পীর সাহেব যেই কাজ করতে হয় আমার সে ওই কাজ
করবে। হ্যাঁ, খেলাফত পাইছে। তো মানুষ পৃথিবীতে যে খলিফা, এটা দুইজনের খলিফা। একটা হলো মানুষ পৃথিবীতে ফেরেশতাদের খলিফা, একটা হলো মানুষ পৃথিবীতে ফেরেশতাদের খলিফা। হ্যাঁ, এটা মুফাসসিরিনরা এটা উল্লেখ করেছেন। আর প্রসিদ্ধ যেটা এবং ব্যাপক যেটাকে আমরা প্রাধান্য দিচ্ছি সেটা হলো মানুষ পৃথিবীতে তাদের যেই পূর্বের জাতি যারা ছিল, জিন জাতি, তাদের খলিফা, জিন জাতির খলিফা। মানুষ পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর নিয়ন্ত্রণ, নেতৃত্ব, কর্তৃত্ব সকল কিছু কাদের হাতে ছিল? জিনদের হাতে। তারা যখন বেশি পাপাচারে লিপ্ত হলো, আল্লাহ তাদের প্রতি রাগ করলেন, ফেরেশতাদেরকে পাঠাইয়া দিলেন। ফেরেশতারা আইসা মাইরা পিটাইয়া এদেরকে কি করলো? একেবারে বলল, যা ঢাকা থেকে বেরো, হ্যাঁ, মক্কা থেকে বেরো, মদিনা থেকে বেরো। কোথা যারা পালাইছে পাহাড়ের উপরে গেল, লুকা, জঙ্গলের ভিতরে যা। হ্যাঁ, তারপরে আর কোথায়? ওই যে সাগরের মধ্যে, হ্যাঁ, দ্বীপের মধ্যে, ওই সমস্ত জায়গায় চলে যাও। হ্যাঁ, ওই সমস্ত জায়গায় চলে যাও। এইখানে না, এদেরকে এখান থেকে বিতাড়িত করে দিল। ওই বিতাড়িত করার সময়ই ওদেরকে মারার সময় একটা বাচ্চা ওদের কাছে, ফেরেশতাদের কাছে ভালো লাগছে, ছোট বাচ্চা। হ্যাঁ, পরে এটার নামাইরা সাথে করে নিয়ে গেছে, নামাইরা আসবে সামনে সেটার আলোচনা। তাহলে শুনেন, আল্লাহ যে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাচ্ছি, খলিফা পাঠাচ্ছি। তো এই খলিফাটা মানুষ হলো জিন জাতির প্রতিনিধি। মানুষ কাদের প্রতিনিধি? জিন জাতির। কেমনে জিন জাতির? আগে পৃথিবীতে জিন জাতির ছিল, এখন তারা চলে গিয়েছে, তাদের জায়গায় আমরা স্থলাভিষিক্ত। এইটা একটা। আর একটা হলো মানুষ মানুষের প্রতিনিধি, মানুষ মানুষের প্রতিনিধি। ইয়াখলুফু বা'দুকুম বা'দা। আদম ছিল, চলে গেলেন, আদমের খলিফা হইলেন শীসা আলাইহিস সালাম। শীসা আলাইহিস সালাম চলে গেলেন, তার ছেলে পেলে নাতি যারা ছিল তারা হইলেন। এরপরে নবীজি চলে গেলেন, নবীজির খলিফা হইল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম চলে গেলেন। মানুষ মানুষের প্রতিনিধি। তাইলে শোনেন, এইখানে বহু অর্থ ছিল। একটা হলো যে অর্থটা আপনারা জানতেন, মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। হ্যাঁ, এই অর্থটা সহি নয়। মানুষ প্রতিনিধি প্রেরণ করে যেখানে আমি আর পারছি না, আমি আর কোলে পারছি না, আমি প্রধানমন্ত্রী, তাই বলে একেবারে ওই গাজীপুরের, নরসিংদীর, তারপর পটুয়াখালীর, তারপর কিশোরগঞ্জের সমস্ত জায়গায় সবকিছু আমার পক্ষে দেখা সম্ভব? আচ্ছা, আমার পক্ষ থেকে ডিসি পাঠিয়ে দিলাম, আমার পক্ষ থেকে এমপি পাঠিয়ে দিলাম, আমার পক্ষ থেকে মন্ত্রী পাঠিয়ে দিলাম। এগুলিকে বলা হয় প্রতিনিধি। এগুলি কি? প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকেই পৃথিবীতে সব করতে পারেন নাকি পারেন না? সেই জন্য আল্লাহর কোনো প্রতিনিধির দরকার নাই। এই জন্য সালফে সালেহীন এবং অধিকাংশ ওলামায়ে কেরামগণ এই তাফসীরটাকে প্রাধান্য দেন নাই, যে মানুষ পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি। তাহলে মানুষ কাদের প্রতিনিধি? মানুষ হলো মানুষের প্রতিনিধি, মানুষ মানুষের প্রতিনিধি, অথবা মানুষ হলো জিন জাতির প্রতিনিধি। কেউ কেউ এটাও বলেছেন মানুষ ফেরেশতাদের প্রতিনিধি। ফেরেশতাদের প্রতিনিধি। ফেরেশতাদের কাজ কি? আসমানে ইবাদত করা, জমিনে ইবাদত করা, সমস্ত জায়গায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তাদেরকে করলেন যে ঠিক আছে, তোমরা আসমানে ইবাদত করো, জমিনে ইবাদত করা তোমাদের পক্ষ থেকে আরেকটা প্রতিনিধি দিয়ে দিচ্ছি, মানব জাতি, তারা জমিনে কি করবে? ইবাদত করবে। এই অর্থে মানব জাতি পৃথিবীতে ফেরেশতাদের প্রতিনিধি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি জমিনে খলিফা প্রেরণ করছি। মালাইকা মালাকুনের বহুবচন, মালাইকা মালাকুনের বহুবচন। মালাক মানে ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, কি বললেন? যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াত নবীজির উপর যখন নাযিল হয়েছে, ঈদ মানে স্মরণ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলে দিচ্ছেন। এই দেখেন ইবনে তাফসীর কি তাফসীর করেছে, যে ইয়া মুহাম্মদ ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়াযকুর ইয়া মুহাম্মদ ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ওয়াকসুস আলা কওমিকা যালিকা। তুমি তোমার কওমকে
হে নবী আপনি আপনার উম্মাকে এইগুলি বর্ণনা করে শোনান। হ্যাঁ, ইদ ক্বালা রাব্বুকা, এটা ডাইরেক্ট সম্বোধিত ব্যক্তি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন তাফসীরের একটা মূলনীতি, তাফসীরের একটা মূলনীতি, খিতাবুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খিতাবুন লি উম্মতিহি। আরবিতে বলছি, এটা আপনার মনে থাকার কথা না, বুঝাই দিচ্ছি। নবীজিকে যতটা অ্যাড্রেস করা হয়েছে, প্রতিটা অ্যাড্রেস ইন্ডিভিজুয়ালি আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে করা হয়েছে। আপনি এটা বলতে পারবেন না এটা তো আল্লাহ নবীরে বলছেন, আমারে বলেন নাই। যেটা নবীর জন্য খাস সেটা আল্লাহ বলে দিয়েছেন, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, এটা শুধু আপনার জন্য, এটা শুধু আপনার জন্য। আল্লাহ নবীজিকে বললেন আপনার যে কটা স্ত্রী আছে এখান থেকে চাইলে যে কটা খুশি ছেড়ে দিতে পারেন, আর নতুন যে কটা খুশি আপনি ঢুকাইতে পারেন। হ্যাঁ, নতুন যে কটা খুশি ঢুকাইতে পারেন। শেষ আল্লাহ বলে দিলেন, এই আয়াতটা এত মানুষকে বুঝে, মাশাআল্লাহ আমি 8-10টা বিয়ে করি। আল্লাহ বলে দিলেন খালিসাতান লাক, এটা শুধু আপনার জন্য, মিন দুনিল মুমিনিন, এটা অন্য মুমিনদের জন্য নয়। এরকম নবীর জন্য কিছু কি আছে খাস, সেটা উম্মতের জন্য না। আল্লাহ আল্লাহ নবীজিকে বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্যই নামাজ পড়ুন, আপনার রবের জন্যই কোরবানি করুন। তাহলে একজন বলবে এটা আল্লাহ কাকে বলেছেন? নবীজিকে বলেছেন, এটা আমাকে বলেন নাই, আমার নামাজ লাগবে না, আমার কোরবানি লাগবে না। বিষয় কিরকম না, যত কথা আল্লাহ নবীজিকে সম্বোধন করেছেন, এটা নবীর মাধ্যমে সম্বোধন আল্লাহ আমাকেও করেছেন, আমাকেও। এই দেখেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লামা ইবনে কাসির তিনি তাফসীর করছেন, আয় কওমান ইয়াখলুফু বাদুহুম বাদা কারনান বাদা কারনিন ওয়া জিলান বাদা জিলিন। আমি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করছি যে একদল মরবে আরেক দল থাকবে, একদল যে কাজ করছিল আরেক দল সেই কাজটা করবে। আমার বাড়িতে, যেই বাড়িতে আমি থাকি, এইভাবে বাড়িতে আগে কে থাকতো? আমার বাবা, বাবার আগে কে থাকতো? দাদা। এই পৃথিবীতে এরকমই তো না, এইভাবে তো পরিবর্তন হয়ে আসছে, একজন গেছে আরেকজন। হ্যাঁ, এইটা হইলো খলিফার বর্তন। এইখানে আরেকটা ব্যাখ্যা করছেন, ওয়ালাইসাল মুরাদু হাহুনা বিল খলিফাতে আদম, এইখানে খলিফা দিয়ে শুধুমাত্র কি মুরাদ নয়, উদ্দেশ্য শুধু আদম আলাইহিস সালাম না, এই খলিফা মানে আমরা সমস্ত মানুষ, আমরা সমস্ত মানুষ। কেউ যদি বলে আদম সৃষ্টি সময়, আল্লাহ এটা বলছেন যেহেতু আদমকে দিয়ে শুরু, যেহেতু আদমকে দিয়ে শুরু, সেই জন্য আদম সৃষ্টির আগে এটা বলছেন। আর যদি এটাকে শুধু আদমের জন্য ইয়া করা হয় যে এই খলিফা মানে শুধু আদম, যেমন আমি একটু আগে ব্যাখ্যা করছি যে যারা বলছেন আল্লাহর খলিফা, সেই খলিফাটা প্রযোজ্য হয় মাত্র দুইজনের জন্য, একটা হলো আদমের জন্য, আর একটা কার জন্য? দাউদ আলাইহিস সালামের জন্য। কারণ এই দুইটার জন্য দলিল পাওয়া যায়, দুইটার জন্য কি পাওয়া যায়? দলিল পাওয়া যায়। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাচ্ছি। এরপরে পুরোটা পৃষ্ঠা যা আলোচনা করছেন কার কথা? শুধু আদমের কথা। কার কথা? আদমের কথা। অন্য আয়াতে আল্লাহ বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ও দাউদ আমি তোমাকে জমিনে কি পাঠাচ্ছি? খলিফা নিয়োগ দিলাম, তোমাকে খলিফা নিয়োগ দিচ্ছি। এইখানে শুধু মানে এই খলিফা দিয়া এক কথায় আদম আলাইহিস সালামের উদ্দেশ্য না। যদি আদম আলাইহিস সালামের উদ্দেশ্য হতো তাইলে ফেরেশতারা যে প্রশ্ন করলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি এমন কিছু বানাবেন যে দুনিয়াতে ফিতনা করবে, ফাসাদ করবে, বাড়াবাড়ি করবে, এই কথাগুলোকে আদমের জন্য প্রযোজ্য? আদমের জন্য প্রযোজ্য না। আদম কানা নবিয়ান, আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম কি ছিলেন? নবী ছিলেন। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, নবীরা মাসুম, নবীরা কি মাসুম। আদম আলাইহিস সালামের যে কাজটা হয়ে গেছিল, ওই যে কি করছিলেন তিনি? গন্ধম যে খাইছিলেন, তো এইটার জন্য আপনার কি বিশ্লেষণ করবেন? এটার জন্য তার এক মেজাজি ছেলে তারে খুব একটা ধরা দিছিল। ওই মেজাজি ছেলের নাম কি? মুসা আলাইহিস সালাম। রুজ জগতে আল্লাহ একসাথে করে দিয়েছেন, তখন ধরছে, বাজান তুমি পেটটা এত বড় খেলি, আল্লাহ এত নিয়ামত দিয়েছিল, পেট ভরে নেই তোমার, খালি একটা জিনিস শীত খেলে খাইলা খেলে কেটে, এটা যদি না খাইতে তাহলে তো আমাদের অবস্থা এরকম হইতো না। এখন বাপ ছেলে এমনভাবে প্রশ্ন করছে, বাপ কি জবাব দেবে? তখন বাপ জবাব দিচ্ছে, বাবার এই তুমি কি আমাকে এমন একটা বিষয়ের জন্য নিন্দাবাদ করবা যেইটা আল্লাহ আমাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সৃষ্টি করে রাখছেন? হ্যাঁ, মানে আল্লাহ লিখেই রাখছেন যে আমি এরকম করবে। তো এখন
এটারে মার্কিং করছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথার কথা মুসা আলাইহিস সালামরে দিলেন 8 আর আদমরে দিলেন 10। পাশ করলো কি? আদম। আল্লাহ দেখায় দিলেন, এ মুসা, নিন্দাবাদ করার কোনো সুযোগ নাই। আদম যেটা করছে এইটা না করার কোনো কথাই নয়, কারণ আমি আল্লাহ এইভাবেই ফয়সালা করে রেখেছি। অতএব আদমের জন্য ওই যে মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা জমিনে বিপর্যয় করবে, রক্তপাত করবে, এটা আদমের জন্য কি নয়, প্রযোজ্য নয়।